হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাই লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? সব খুব ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ভাবছিলাম, মানে আজকে না, অনেকদিন বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে একটা কিছু করা যাক। তো আমার বোনেরও ইচ্ছা আর আমারও ইচ্ছা, যেহেতু আমাদের দুজনের খেতে খুব ভালো লাগে মোমো। তো মোমোটা আমাদের দুজনেরই খুব ফেভারিট একটা ডিশ। তো যাই হোক, আমি ভাবছিলাম যে অনেকদিন ধরে যে বাইরে থেকে অর্ডার করবো, বাইরে থেকে নিয়ে আসবো, কিন্তু ভাবছি যে না, বাইরের জিনিসটা ঠিকঠাক ভালো হয় কি হয় না, বা অতটাও ঠিকঠাক মতন কি না, এইটা ভেবেও না আমি বললাম ঠিক আছে, তা থাক, বাইরের থেকে নেবো না, আমি ঘরেই বানাবো। যেহেতু আমি বিয়ের আগে একবারই মোমো বানিয়েছিলাম, তো তখন আমি এসব ব্লগ করতাম না যেহেতু, তো তখন আমি তো দেখাতে পারিনি তোমাকে। তো আজকের আমি দেখাবো যে আমি কীভাবে মোমো বানাই। আর হ্যাঁ, আমি তো ভেজ খাই, তো এখন থেকে আমি ভেজ খাই, তো আমি ভেজ মোমোই বানাবো। আমি চিকেন মোমো বা ননভেজ মোমো কিছুই বানাচ্ছি না, তো আমি ভেজ খাই, ভেজ মোমো বানাচ্ছি। তো ফার্স্ট হচ্ছে ভেজ মোমোর আমি এখন কাটাকুটি করতে শুরু করবো। তো কাটাকুটি হচ্ছে গাজর, এই সমস্ত জিনিস নিয়ে কাটাকুটি করবো, যে আমার ঘরে যা যা সরঞ্জাম আছে সেইটুকু নিয়ে আর কি কাটাকুটি করবো। তো চলো আগে কাটাকুটির দিকে যাওয়া যাক, তারপরে আবার নেক্সট পার্ট কী কী আছে সেগুলো দেখা যায়। আমি তো মানে করেছিলাম অতটা ভালোভাবে, তো তখন অতটা মনে নেই, কিন্তু আমি ইউটিউব ভাবলাম একটু দেখে নিতে, ভাবছি যে না, যতটা মনে হয় ততটাই করার চেষ্টা করি, না দেখি যদি ইউটিউব দেখে নিতে পারি, তা হয়েই তো গেল না, শিখেই তো গেলাম। তো চলো আগে কাটাকুটির পর্ব দিকে যাওয়া যাক, চলো কেটে। তো এই যে আমি কাটাকুটির সরঞ্জাম নিয়ে নিয়েছি, আর এখানে বেশি কিছু নিইনি। আর আমি দেখছিলাম যে আমাদের মানে গাজর টাজর এগুলো যা আছে, আর বেশি সেরকম কিছু ছিল না। তো যাই হোক, পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেহেতু আমি পেঁয়াজটা খাই সেই জন্য পেঁয়াজটা নিয়ে নিয়েছি। আর এই যে গাজরটাও নিয়ে নিয়েছি, দুটো গাজর নিয়ে নিয়েছি। আর টমেটোটা না আমি আগেও দিইনি, কিন্তু টমেটোটা দিয়ে দেখি কী আছে, ভেজি তো আর কি, ভেজের মধ্যে সবই হয়ে যাবে। আর এই একটাই আলু নিয়েছি। আর এটা হচ্ছে বিটটা কেমন খারাপ হয়ে যাচ্ছে, আর এত গরম পড়েছে গাইস, তো কী বলবো, এই গরমেতে আমরা সবাই খারাপ হয়ে যাচ্ছি। তো আর সবজির কি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই যে এইটা হচ্ছে এটার নাম জন্য কি, না এটা ক্যাপসিকাম। হ্যাঁ, ক্যাপসিকামটাও দেখো কি শুকিয়ে কইটুকু হয়ে গেছে, তো ভাবলাম যে এইটুকু হয়ে গেছে। যাই হোক, এইগুলো দিয়ে সব দিয়ে আর কি করা যাক। আর একটা জিনিস দেখো, এই তিনটে ছিল, তো আমার মেয়ের খিচুড়িতে আমি দিই, আর এই তিনটেই বেঁচে ছিল, আজকে কুড়িয়ে নিয়ে বের করে দেবো। আর দেখছো শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে, মানে এদেরও হাল টাইট হয়ে গেছে। আর এই যে কয়েকটা লঙ্কা নিয়েছি, যেহেতু একটু ঝাল আমরা খেতে সবাই পছন্দই করি, কুমড়ো দেয় না, ঝাল খেতে পছন্দ করি, ওই জন্য এই লঙ্কা কয়েকটা নিয়ে নিয়েছি। তো চলো এগুলো চটপটাকে কেটে নিয়ে যাক, চলো। তো এই যে আমি এখন কাটাকুটি শুরু করছি, তো আগে কেটে নিই ফটাফট করে, তারপর তুলেছিল আবার। আরে হ্যাঁ, কেটে হয়ে যাবার পর তারপর থাকবে, যেটা কেটে দেবো কি আছে। তো আমার এখন এত অভ্যাস খারাপ, মানে আমি ছুরি দিয়ে যে একটু কাটি না, বটি দিয়ে না এখন কাটি ভীষণ অসুবিধা, কিন্তু না, আমার বটি দিয়ে খুব ভালো কাটাকুটি হয়, ছুরিটার থেকে অত হয় না। কিন্তু অভ্যাসটা হয়ে গেছে যে ছুরিতে ফটাফট হয়ে যায়, ওতে একটু টাইম লাগে। আর এতেই বড় বড় মুখগুলোর জন্য না আমার কাটতেও ভীষণ অস্বস্তি হয়, না অসুবিধা হয় আর কি। কোথায় আছে, কোথায় দে নিয়ে না, অসুবিধা হবে না। এই থাক, আমার ক্যামেরা উল্টে যাবে, থাক। আচ্ছা। আর আমার বোন বেলা 3টের সময় স্নান করতে যাবে, 5টার সময় খাবে, মানে কোনো টাইম ঠিকঠাক নেই। আর গাইস কি বলবো, আমাদের এখানে ভীষণ গরম, মানে কলকাতায় না খুব গরম। আর হ্যাঁ, কলকাতার থেকে দিল্লিতে তো আরো গরম, কিন্তু তাও কি বলতো, এখানে না এত গরম পড়ছে যে কি বল, মানে প্রচন্ডই গরম পড়ছে এখন, এতই গরম না সহ্য করা যাচ্ছে না। তাও আজকে একটু গরমটা কম আছে, কিন্তু অন্য দিন এত গরম পড়ে। আর আমি এখন কেটে কুটে রাখছি, এগুলো সব কেটে কুটে নেবো। আর মোমোটা বানাবো একটু পরে, একটু দেরি করে, যেহেতু আমাদের এখন। তো এই যে এই সবজি আমার সব কাটা হয়ে গেছে, একসাথেই করে সব রেখে দিয়েছি। আর এই যে পেঁয়াজ আর লঙ্কা একসাথে করে রেখে দিয়েছি। এবার এগুলো সমস্ত কিছু ভাজবো, ভেজে তারপরে করবো। তো চলো এবার নেক্সট স্টেপে দেখা যাক কি হয়। তো আমি কতটা কি পারি না পারি সেটা দেখি। তো প্রথমে এবার আমি আটাটাকে মেখে আগে রেখে দেবো, তারপরে আমি সমস্ত কিছু করবো। চলো আগে আটাটা মেখে। তো এই যে আমি এখন আটাটা মাখতে বসে পড়েছি, আর আটাটা মেখেছি। আর আমি আটাটা সবার ফার্স্ট করে রেখেছিলাম, যে আটা দিয়েছিলাম, তারপরে একটু সাদা তেল আর একটু নুন দিয়ে ময়ম দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে আবার আমি ভালো করে জল দিয়ে এখন মাখবার। এটা গরম জল দিলে আরও খুব সুন্দরই হবে, কিন্তু আমি গরম জলটা দিচ্ছি না, আমি ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছি। তো আটাটাকে আমি ভালোভাবেই মাখবো, মাখার পর তবে দেখা হচ্ছে, চলো।
তো এই যে আমি আটাটা ভালো করে মেখে রেখে দিয়েছিলাম, এই আটাটা। তো আটাটা মাখার পর এবার কিছুক্ষণ তেল দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়ে প্রায় আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তো ভালো, এটা ভালোভাবে স্মুথ হয়ে যাবে। তো এইবারে আমি ছোটো ছোটো করে লেচি করে নেবো। এটা চলো লেচিগুলো করা যাক। তো এই যে আমি লেচিগুলো এবার করবো। তো কতটা স্মুথ হয়েছে তোমরাই দেখো, অনেকটা স্মুথ হয়েছে, এটা অনেকটা স্মুথ হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আর আমার মেয়ে দেখছো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছি, পাপা ওই যে হাই বলো, হাই বলো, হাই বলো, হ্যাঁ টাটা বলো, হাই বলো, টাটা না হাই, হাই বলতে টাটা না হাই, হ্যাঁ টাটা বলছি তোমাদেরকে, টাটা বলতে না, বলো হাই বলো, হাই। উড়াবো ছাড়ো, দুষ্টুমি না, দুষ্টুমি না। তো আমি সব কিছু মানে করতে করতে লেচিগুলো আগে করবো, ওগুলো তখন ভাজা হবে, তারপরে মশলা দেবো। আর আগে লেচিগুলো কেটে নিচ্ছি, বেশি বড় বড় করে, যেহেতু ছোটো ছোটো করবো তাই যে কুচকে কুচকে লেচি করবো, ঠিক এরকম সাইজ ছোটো ছোটো করে। আর এই যে আমার বোনও আমার সাথে হেল্প করছে, সব থেকে বড় হেল্প হচ্ছে আমার মেয়েটাকে ধরে রাখা, নাই তো আমি কিছুই করতে পারতাম না। তো যাই হোক মেয়েকে ধরে রেখে দিয়েছে, আর একটু একটু বলছে ওকে কি নাড়া দিতে, তো একটু নাড়া দিয়েও এলো। এই যে ঠিক সাইজটা হবে দেখো এরকম, ঠিক রসগোল্লার মতন এরকম হবে। এইটাই বেললে অনেকটা বড় হয়ে যাবে, তো এইটা একটু লেচি করলে না পাতলা পাতলা হবে, আর খেতে খুব টেস্টি হবে, ওই জন্য এইটা একটু লেচি। তো চলো আমি লেচিগুলো সব কটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমার লেচিগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এই যে এতগুলো লেচি হয়েছে। তো এইগুলো এবারে ভালো করে পুর ঢুকিয়ে ভালো করে বেলে আমার করতে হবে। তার আগে চলো পুরটা করা যাক। চলো পুরটা পুরো মানে ভাজা বসিয়ে দিয়ে এসেছি, এবারে ভালো করে কষাতে হবে মশলা দিয়ে, তো সেটা আগে করা যাচ্ছে। তো এই যে আমার রান্না করা শুরু হয়ে গেছে। তো প্রথমেই আমি দিয়েছি এখানে কারি পাতা। তো আমি আমার মতন করে একটু করতে চাই, যেহেতু ভেজ একটু টেস্টি হলে ভালো লাগবে খেতে। এই কারি পাতাটা প্রথমে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো। তো আমি একটু কারি পাতাটা 4-5টার মতন ছিঁড়ে ছোটো ছোটো করে ছিঁড়ে এখানে দিয়ে দিয়েছি কারি পাতাটা। তো আর একটু ভাজা হোক কারি পাতাটা, ভালো করে মচমচে করে ভাজা হবে। তারপর আমি দেবো আমার সবজিগুলো, প্রথমে পেঁয়াজ করেছি, আমার পেঁয়াজ এগুলো সব প্রথমে দেবো। তো আগে প্রথমে পেঁয়াজ দেবো, তারপর লঙ্কা, তারপরে ভাজাগুলো একসাথে দিয়ে ভেজে তুলবো। তো চলো দেখতে থাকো। যে দেখতে পাচ্ছ কতটা লাল লাল করে পুরো কালো কালো হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো এই পেঁয়াজ কোচানো আর লঙ্কা কোচানো, এগুলো ভালো করে আর একটু ভাজা হোক, ভালো করে লাগবে না, হালকা হালকা একটু ভাজা হয়ে গেলে সবজিটা দিয়ে দেবো। কারণ বেশি তো ভাজবে না, হালকা করে ভাজবে, এটা সবজিটা পুর টাইপের তৈরি করবো। তো আমি ইউটিউব দেখছি না, কিছু দেখছি না, আমি আমার মতনভাবে রান্না করার চেষ্টা করছি আর রান্না করছি। তো জানি না কতটা কী হবে, ঠিক আছে, তো খেতে কেমন টেস্ট হবে না হবে, তো সেটা করার পরই বোঝা যাবে। তো দেখি কেমন কী হবে, আগের থেকে করি মানে করেছিলাম, ওটা চিকেন করেছিলাম, কিন্তু এটা ভেজ করছি। আগে করেছিলাম যখন বিয়ের আগে বললাম তোমাদের, তখন ওটা করেছিলাম চিকেন। তো এখন চিকেন করবো না, এখন ভেজ করছি। তো ভেজের মধ্যে কী করি দেখি। তো এই যে এবার একটুখানি ভাজা হলে কোনো অসুবিধা নেই, এটা থাক। এবার সবজিটা দিয়ে দেবো, না তো বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে। তো এটা পুরোটাই দিয়ে দেবো সবজিটা, ভালো করে সবজিটা এবার ভাজবো, ভালো করে ভাজা হয়ে যাবে। তারপরে আমি এক এক করে মশলা দেবো। তো সব কিছুই দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, পুরো রেসিপিটা জানতে গেলে দেখতে থাকো। এই যে মশলাটা করেছি, মশলাটার মধ্যে দিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হচ্ছে সামান্য একটু চিনি, আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, বেশি দিইনি, অল্পই দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা করে দিয়েছি এই কারণে। আর এবারে আমি এই যে এইটা পুরো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে আবার খেতে ভালো লাগবে না। তা এরকম ভাজা হয়ে গেছে। এবারে এইটা আমি মশলাটা এবার দিয়ে দেবো। রিঙ্কা ওকে ধর, মশলাটা এই যে দিয়ে দিলাম আমি। এবার ভালো করে কষবো এটাকে, এটা অনেকটাক্ষণ ধরে কষবো, অনেকক্ষণ ধরে না কষলে না মানে ভালো হবে না, এটা খেতে টেস্ট আসবে না, যেহেতু ভেজ। আর তার মধ্যে অনেকটা কষলেই খেতে ভালো লাগবে, সব জিনিসই কষলে তো খুবই সুন্দর লাগে। আর এটা অনেকক্ষণ ধরেই আমার কষতে হবে, তাই একটু জল লাগবে এটার মধ্যে। তো আমি একটু এই মশলাটার বাকি সাইড দিয়ে জল দিয়ে দেবো। মশলার বাকিটা দিয়ে নিচ্ছি, দিয়ে তো এই যে আমার কষানোটা প্রায় হয়েই গেছে, আর একটু বাকি আছে। তো আমি ভুলে গেছিলাম যে আমি সয়া সস দেবো, তো যাই হোক একটু সয়া সস দিয়ে দেবো।
অল্প করে একটু সয়া সস দিয়ে দেখে না বেশি পড়ে গেলে যাই হোক একটু বেশিই পড়ে গেছে, অসুবিধা নেই, হয়ে যাবে। ওটা একটু জল দিলে ওটাকে মিশে যাবে আর কি। তো চলো এই যে সয়া সস দিয়ে ভালো করে পুরটা আগে রেডি করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো দেখতেই পাচ্ছ আমি এখানে কেমন ঘেমে গেছি। আর এই যে আমার আর আমার মেয়ে দেখো কেমন দুষ্টামি করছে। পাপা দেখো জলের বালতি ঢাকা খুলে দিল, প্রচণ্ড দুষ্টামি করছে। চলো চটপট করে আগে পুরটা করে নেওয়া যাচ্ছে। তো এই যে আমার পুরটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরটা সুন্দর কালার এসেছে। তো চলো এই যে লেচিগুলো বানিয়ে রেখেছি, এই লেচিগুলো দিয়ে এখন পুরটা আমি ভরে এই যে বেলবো। তো চলো আগে এই কাজটা করা যাক। তো ফাইনালি আমি লেচিগুলো বেলে ছোটো ছোটো করে ওর মধ্যে পুর ঢুকে আমি মোমো সাইজের করে নিয়েছি ছোটো ছোটো করে। কিন্তু এগুলো আরেকটু পাতলা হলে আরেকটু বেশি হয়তো ভালো লাগতো, কিন্তু আমি বুঝতে পারিনি, একটু মোটা হয়ে গেছে, তো অসুবিধা ছিল না। তো যাই হোক আমি এরকম করে এইটার মধ্যে আবার এই গামলাটার মধ্যে আর কি ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে ছোটো ছোটো করে আমি মানে ভালো করে মাখিয়ে নিয়ে আর কি এবার এগুলো দিচ্ছি, মানে মোমোগুলো দিচ্ছি, দিয়ে এবার স্টিম করতে বসাবো। তো আমি তার আগে গরম জল বসিয়ে দিয়েছিলাম, প্রায় 15 মিনিট মতন হয়েছে। আমি গরম জল জোরে করে দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম, ওটা ভালো করে ফুটে গেছে। তারপর একটু আস্তে দিয়ে দিয়েছি, আস্তে দিয়ে এবার মোমোগুলো সুন্দরভাবে সাজিয়ে আমি তারপরে ওই গরম জলে আর কি স্টিম করতে দেব। তো চলো এগুলো আগে ফটাফট সাজিয়ে নিই চলো। তো এই যে সাজিয়ে টাজিয়ে নিয়ে আমি ভালো করে স্টিম করতে বসিয়ে দিয়েছি। তো এই এবার এটা 15 মিনিট মতন মানে চাপা দিয়ে রেখে দেবো। আমার 15 মিনিট একটু বেশি লেগেছে, যেহেতু আমি গ্যাসটা একটু অনেকটা আস্তে করে দিয়েছিলাম, তাই একটু জোরে করে যদি দিতাম তাহলে হয়তো 15 মিনিটের মধ্যে আমার হয়ে যেত, কিন্তু একটু বেশি টাইম লেগেছে। হ্যাঁ, তো যাই হোক এবারে তাড়াতাড়ি এটা ফটাফট হয়ে যাক, হয়ে যাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো। তো আমার মোমো বানানো হয়ে গেছে, আমার বোনকে বললাম দেখ খেয়ে কেমন লাগছে, বোন বলছে তো ফাটাফাটি। তো ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দাও, টাটা।